ভারতের অর্থনীতি নিয়ে সম্প্রতি কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানকে সর্বোচ্চ ছাড় দিয়ে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ভারতের ওপর। এরপরেই শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। अब हम कौन सी चीजों को खरीदेंगे, कौन से तराजू से तोलेंगे? मेरे भाइयों बहनों, मेरे देशवासियों, अब हम कुछ भी खरीदें तो एक ही तराजू होना चाहिए। हम उन चीजों को खरीदेंगे। ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক হার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। পাশাপাশি রাশিয়া থেকে ভারত জ্বালানি আমদানি অব্যাহত রাখলে সামনে আরও বড় আঘাতের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র। এই নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী জানান, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মাঝে ভারতের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এই সময় তিনি দেশবাসীকে দেশীয় পণ্য কেনার আহ্বান জানান। अब हम कुछ भी खरीदें तो एक ही तराजू होना चाहिए। हम उन चीजों को खरीदेंगे जिसे बनाने में किसी न किसी भारतीय का पसीना बहा है। এর আগে গত 30 জুলাই ভারতীয় রপ্তানি পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে তিনি ভারত ও রাশিয়াকে মৃত অর্থনীতির দুই দেশ বলে কটাক্ষ করেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের ক্ষমতাসীন সরকার বলেছে, এই পদক্ষেপের প্রভাব পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে দেশের স্বার্থ রক্ষা করা যায়। ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে নরেন্দ্র মোদী জানান, আজ বিশ্ব অর্থনীতি নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশই নিজের স্বার্থের কথা ভাবছে। ভারতও শিগগিরই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে। তাই এই দেশের জনগণকে নিজেদের অর্থনৈতিক স্বার্থের বিষয়ে সতর্ক থাকতে হবে। आज दुनिया की अर्थव्यवस्था कई आशंकाओं से गुजर रही है। अस्थिरता का माहौल है। ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं, अपने अपने देश के हितों पर ध्यान केंद्रित कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ভারতীয়দের উদ্দেশ্যে মোদী জানান, দেশের নাগরিক হিসেবে ভারতীয়দের কিছু দায়িত্ব রয়েছে। ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে চান, তাহলে যে রাজনৈতিক দলই হোক, যে নেতাই হোক, তাদের উচিত দেশের স্বার্থে কথা বলা এবং জনগণকে উদ্বুদ্ধ করা যেন তারা দেশি পণ্য কেনার সংকল্প করেন। আর ভারতীয়দের ভোকাল ফর লোকাল মন্ত্র গ্রহণ করতে হবে। जो देश का भला चाहते हैं, जो देश को तीसरे नंबर की इकोनॉमी बनाना चाहते हैं, ऐसा कोई भी राजनीतिक दल हो, कोई भी राजनेता हो, उसने अपने संकोच को छोड़ करके देश हित में हर पल, हर बार, हर जगह देशवासियों के अंदर एक भाव जगाना होगा, और वो है हम स्वदेशी का संकल्प लें। वोकल फॉर लोकल, वोकल फॉर लोकल मंत्र को अपनाना होगा। हम संकल्प लें कि हम मेक इन इंडिया प्रोडक्ट्स को ही बढ़ावा देंगे। ব্যবসায়ী সমাজ
ও দোকানদারদের অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানান, বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে তখন তাদের শুধু দেশীয় পণ্য বিক্রি করার সংকল্প নেওয়া উচিত। এই সংকল্পই হবে দেশের প্রতি প্রকৃত সেবা। প্রতিটি কাজে স্বদেশী ভাবনা ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে। এটাই হবে মহাত্মা গান্ধীর প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা ভারতের স্বপ্ন পূরণ করতে পারবে। मेरे व्यापार जगत के भाई बहनों से विशेष आग्रह करना चाहता हूं। मैं मेरे दुकानदार भाई बहनों से आग्रह करना चाहता हूं, जब दुनिया इस प्रकार से अस्थिरता के माहौल से गुजर रही है, तब हम भी, चाहे व्यापार हो, छोटी दुकान हो, कारोबार करते हो, अब हम हमारे यहां से सिर्फ और सिर्फ स्वदेशी माल ही बेचेंगे। साथियों, ये स्वदेशी माल बेचने का संकल्प भी देश की सच्ची सेवा होगा। हर बात में स्वदेशी का भाव आने वाले दिनों में हमारा भविष्य तय करने वाला है दोस्तों, और ये महात्मा गांधी को भी बड़ी श्रद्धांजलि होगी। साथियों, सबके प्रयास से ही विकसित भारत का सपना पूरा होगा। शेख फरीद, ATN न्यूज।